আসসালামু আলাইকুম, লঞ্চ ট্রাভেল উইথ আপনাকে স্বাগত। আজকে দেখাবো বরিশাল রুটের শুভরাজ নয় ও সুরভির স্বাদ, এই দুটি লঞ্চ আজকে বরিশাল এসে যাবে। কেমন যাত্রী হলো তা দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। প্রথমে যাবো শুভরাজ নয়। হচ্ছে শুভরাজ নয়, সামনে বিশাল ফ্রন্ট সাইড। এখন বাজে 8:46, আর প্রায় আধা ঘন্টার মতো বাকি আসছে ছাড়তে। শুধু ডেক যাত্রী যদি দেখানোর চেষ্টা করব, কারণ কেবিন সবই হয়। তার পাশাপাশি শীতের মৌসুমে কেবিন তেমনি আর পাওয়া যাবে না। হচ্ছে নিচতলার ডেক যাত্রী পুরোই হাউসফুল। শীতের সময় কম হইলেও 3টা লঞ্চ দেওয়া দরকার, যেহেতু কেবিন চাহিদা থাকে অনেক বেশি। নিচতলায় টিভি আছে, 3টা টিভি আছে নিচতলায়। এখানে 2টা, ওই সামনে একটা। হাতে লঞ্চ ছাড়ার পর ছাড়তে পারে। পিছনে ক্যান্টিন ও একটা দোকান আছে সিঁড়ির নিচে। সিঁড়ির নিচে যে দোকান, সেখানে পানি জাতীয় চিপস, জুস, বিভিন্ন জিনিস পাবেন। তার পাশাপাশি লগে আরেকটা দোকান আছে, চা কফির দোকান। পিছনে রয়েছে ইঞ্জিন রুম। বিশাল বড় ইঞ্জিন, আর পিছনে রয়েছে ক্যান্টিন। রাতের যাত্রীদের খাওয়ার জন্য বিশাল বড় একটি ক্যান্টিন। আর ওই পিচ দেওয়া আছে ওয়াশরুম ডেক যাত্রীদের জন্য। এখন দোতলায় গিয়ে দেখাবো যে কেমন যাত্রী রয়েছে। মোটর সাইকেল রাখা হয়েছে অনেকগুলো। মোটর সাইকেলের ভাড়া 400 থেকে 500 টাকা। ওই পাশেও আছে কয়েকটি মোটর সাইকেল। দোতলা যাওয়ার সিঁড়ি। দোতলা আরো বেশি হাউসফুল। দোতলা টিভি আছে, ফ্যান আছে, বেশ ভালো লাইটিং। দোতলা ও পিছনে ডেক যাত্রীদের জন্য ওয়াশরুম আছে। আর সামনেটা হচ্ছে সাথে যাওয়ার সিঁড়ি, 3য় তলায়। তো এখন যাবো সুরভি 7 লঞ্চে, দেখবো কেমন যাত্রী সুরভি 7-এ। পরবর্তীতে কোন রুটের ভিডিও চান, যদি বেশি বেশি কমেন্ট করেন তাহলে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া বর্তমানে ডগে যেতে পারতেছি না, কারণ অনেক ডগ ভিডিও চাচ্ছে। একা ডগে যাওয়া পসিবল না। তাছাড়া 1 সপ্তাহ হয়নি আমার বিয়ে হয়েছে, আপনারা অনেকেই জানেন। সেই কারণে আরও ডগ ভিডিও দিতে পারছি না। গ্রামে যাওয়া হচ্ছে প্রতি সপ্তাহে হিসেবে। তো এখন সুরভির সাথে যাব, সবাই সাথেই থাকুন, দেখানোর চেষ্টা করবো সুরভির সাথে কেমন যাত্রী আছে। হকাররা অনেক ঝামেলা করে, মানে লঞ্চ পুরা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। দোতলায়, 3তলায়, নিচতলায় সব জায়গায় সিসি ক্যামেরা আছে।
এখন যাব সুরভি 7 লঞ্চ। এখন সুরভি 7 লঞ্চে যাবো, দেখবো কেমন যাত্রী হয়েছে। তো এই যে সুরভি 7 লঞ্চের প্রবেশ পথ। সুরভি 7 অবশ্য যাত্রী কম হবে সম্ভবত, যেমনটা বলছিলাম। সুরভির সাথে কিন্তু মালামাল আছে প্রচুর, শুভরাজে এরকম মালামাল নেই। শুভরাজ 9 যাত্রী আছে, কিন্তু মালামালের সংখ্যা অনেকটাই কম, মানে মালামাল নাই বলতে গেলে চলে। সুরভির সাথে ওই তুলনায় যাত্রী অনেকটাই কম শুভরাজের তুলনায়। এখন পিছনে যাব। এই সুরভি 7 লঞ্চে 2টা টিভি আছে, সামনে বড় একটা স্ক্রিন আছে, ওটা টিভির মতো। আর সিঁড়ির নিচে আছে চা, কফি, চিপস, জুসের দোকান। আর বাইক রাখা আছে কয়েকটি সিরিয়ালে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মাল আছে সুরভি 7 লঞ্চে। আর ওই পাশে ওই যে ওইটার নিচ দিয়ে অনেক মালমূল ঢোকায় আন্ডারগ্রাউন্ডে, মানে তলদেশে। আসবাবপত্র অনেক মালামাল হয়েছে সুরভি 7 লঞ্চে। পিছনে রয়েছে ইঞ্জিন রুম। হচ্ছে ইঞ্জিন রুম সুরভি 7-এর। তার পিছনে ক্যান্টিন আর ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে ক্যান্টিন রাতে খাওয়ার জন্য। অনেক কাস্টমার আছে, আর যারা কেবিনের যাত্রী আছে তারা অর্ডার করলে অবশ্যই দিয়ে যাবে কেবিনে। এখন দোতলায় যাব, দোতলায় গিয়ে দেখবো যে কেমন যাত্রী হয়েছে। সুরভির সাথে পিছন দিক দিয়ে অনেকটাই খালি, যাত্রী ভরপুর থাকলে সবারই ভালো লাগে। দোতলা যাওয়ার সিঁড়ি। দোতলা ও শুভরাজ 9 থেকে যাত্রী অনেকটাই কম। দেখতে পাচ্ছেন দোতলার ডেক যাত্রী অবস্থা। দোতলা তো 2টি টিভি আছে ডেক যাত্রীদের জন্য। বরিশালের সব লঞ্চে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। পিছনেও অজুখানা আছে, ওয়াশরুম আছে। তো এই লঞ্চটি ছাড়তে আরও প্রায় 20-25 মিনিট সময় লাগবে। তখন আরও প্রায় 50-60 জনের মতো যাত্রী হতে পারে। তো এই ছিল বরিশাল রুটের শুভরাজ 9 ও সুরভি 7 কেমন যাত্রী হলো। পরবর্তীতে কোন রুটের লঞ্চের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করুন।